রমজান আসার আগে আর কয়দিন বাকি। এই শাবানের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। কোরআনের আয়াতের দ্বারাও শবে বরাতের বাস্তবতার প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। শবে বরাত সত্য বড় ফজিলতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ও উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন নিসফে শাবান পাও, শাবান মাসের মধ্যরাত মানে 14 তারিখের দিন যাইয়া রাত, 7ই মার্চ শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী বলেন, রাতের বেলা ইবাদত করে কাটাও, সুযোগ হলে সময় পেলে নফলের নিয়তে রোজা রাখো। কারণ রমজানে জানো এই কথা না বলো রোজা রাখতে কষ্ট হয়, আগের থেকেই প্রস্তুতি নাও, নামাজ পড়িয়ে একটা রাত কাটাও। রমজানে আসলে জানো এই কথা না বলো আমার মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি তারাবি পারি না, এই কথা যেন বলো না, সাবধান। পুরা নামাজ পড়বি কেন? রমজানে একটা নফলের দাম কত? বলে ফরজের সমান। রমজানে তুমি ইবাদত করবা না, বলো কোন মাসে তুমি ইবাদত করবা? আর বরকতের কোন মাস পাইবানি, আগামী রমজান তোমার কপালে আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এই বরকতের রাত, এই বরকতের মাস, ও ভাই ইবাদত করবেন কার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঐক্যমতে 20 রাকাত তারাবি চালু করলেন। কয় রাকাত? 20 রাকাত। আপনি ওমরের সাথে রাগ কইরা তারাবি কম পড়বেন কেন? আপনি আবু হানিফার সাথে রাগ করে তারাবি কম পড়বেন কেন? রমজান এক নফল ফরজের সমান, যত পারেন বেশি পড়বেন। আচ্ছা 8 কেন? এরপরে আমরা তর্কে যাব না, আমি একটা মুহাব্বতের সমাধানমূলক কথা বলি, খেয়াল করেন। যদি কেউ বলেন আমি 8 রাকাত পড়ব, তারাবি আর পড়ব না, তার কাছে আমার বিনয়ের অনুরোধ, আল্লাহর মুহাব্বতের অনুরোধ। আমি আল্লাহর জন্য বলতেছি, নবীর মোহব্বতে বলতেছি, আমার আব্বার মোহব্বতে বলি না, আমি আমার কোনো ব্যক্তি পিসাবের মোহব্বতে বলি না। এই যত বয়ান করি, যা বলি, আমি আল্লাহর মোহব্বত নিয়ে বলেছি, আমি নবীর মোহব্বতের দিকে খেয়াল করে বলেছি। এই জন্য যতই বিরোধিতার গান আসছে, সর্বশেষ স্বাগতম আর ধন্যবাদ আমি বান্দার কপালে আসছি। যত প্রপাগান্ডার বিরোধিতা, সর্বশেষ ফলাফল আমারটাই আল্লাহর শুকর, আমার মাথার কপালের চাঁদ হয়ে গেছে। কেন? আমি কাউকে আক্রমণের নিয়তে কিছু বলি নাই, আল্লাহর জন্য বলেছি, রসুলের জন্য বলেছি। কেউ আলেমরে গালি দিবে তা আমি মানি না, এজন্য প্রতিবাদ করেছি। কেউ কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে বলছে, আমি প্রতিবাদ করেছি। নবীরা অন্যায় করেছেন এ কথা বলায় আমি প্রতিবাদ করেছি। আমি মুসলমান। আজকে সেই মোহাব্বতের দাবিতে আজকে বলে যায়, আল্লাহ আকল দিছে, পশুরে আল্লাহ আকল দেয় নাই, আল্লাহ মানুষের আকল দান করেছেন। একটু চিন্তা করবেন বিবেক দিয়া। যারা 8 রাকাত তারাবি পড়বেন, তাদের কাছে আমার বিনয়ের সমাধান, আপনি ঠিক আছে 8 রাকাতই তারাবি পড়িয়েন, কোনো বাধা নাই, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়িয়া 20 রাকাত ওলাদের সাথে একসাথে নামাজ পড়ে বের হবেন। কোরআনের খতমের সওয়াব পাবেন, যত কোরআন শুনবেন সওয়াব, আল্লাহর ঘরে যত থাকবেন তত বরকত। আপনি 20 রাকাত তারাবি পড়ার যদি চিন্তা না করেন, 8 রাকাত তারাবির নিয়তে পড়িয়া বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিবেন, এতেও তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। কারণ রমজানে এক নফল একটা ফরজের সমান, আপনি ছাড়বেন কেন? হ্যাঁ, যদি জরুরি কোনো ওজর থাকে তাহলে আপনি 4 রাকাত পরে চলে যান।
কোনো নিষেধ নাই। আপনি 10 রাকাত পরে চলে যান, আপনি মরেন আর বাঁচেন যদি পাক্কা নিয়ত করেন যে মরলেও 8 বাঁচলেও 8, এমন কেন? নামাজ যত বেশি পড়বেন আল্লাহ তত খুশি। আমি যদি 11 মাস অর্ডার দেই, এই যুবকেরা খেয়াল করেন ভাই, আমি যদি আজকে ঘোষণা দেই 11 মাস রমাজান ছাড়া প্রতিদিন আমি ফজরের নামাজের আগে 5000 টাকা দিব, কাম কি? কাম হইল ফজরের আজানের 1 ঘন্টা আগে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একদিনের তাহাজ্জুদ 2 রাকাত, ফজরের পরে না আগে আগে দিব 5000। একজনের টাকার লোভে 2-3 দিন ভইরা আইয়ে কইবে হুজুর টাকাটা ফিরিয়ে নেন, এই আমার দ্বারা সম্ভব না। কথা ঠিক, কিন্তু রমজানের অবস্থার দিয়ে তাকান, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কিন্তু কপাল বড় খারাপ, বাঙালি এত খাওয়ার পাগল, মুখ ধোয়ারও টাইম নাই, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তারপরও তাহাজ্জুদ পড়ে না। 11 মাস 5000 টাকা কইরা দিলেও কেউ পারবে না। আর রমাজান কেমন একটা বরকতের মাস, পুরা সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না, খাইতে খাইতে বাঁকা মাজাডারে সোজা করে ফেলাইছে। এবার মসজিদে যাইতে লাগবে 3 মিনিট, এত বেশি খাইছে। এবার ম্যাডাম রে কয় বালিশ রেডি করার, মসজিদে যাওয়ার শক্তি নাই, যে খাওয়া খাইছি বইয়া বইয়াও পারবো না, হুইয়া হুইয়া নামাজ পড়ে ঘুমান লাগবে। এত খাওয়া খায়, অথচ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না। ভাইজান আপনি ঘুমের থেকে ওইটা তাহাজ্জুদ পড়বেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন, কারণ আমার আল্লাহ ফজরের সময় প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরেও আসেন না, মাগরিবে আসেন না, আসরে আসেন না, এশায় আসেন না। আল্লাহর ওয়াদা প্রতিদিন ফজরের নামাজের আগে রাতের 3য় ভাগ গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। ও বান্দা কি দরকার বল, কার টাকা লাগবে, কার গুনাহ মাফ দরকার, কার মাইয়া বলার বিয়া হয় না, কার সমস্যা আছে বলো। আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। তুই ঘুমাও কেন, উঠা আমার কাছে বলো। 11 মাস বলার টাইম পাও নাই, রমজান মাসটা টাইম পাইয়াও কাজে লাগাইলা না। এই জন্য নবী বরদোয়া করেছেন, কি? নবী খুতবা দিতে উইঠা 3 বার বলেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলে নবী 3 বার আমিন কেন? নবী বললেন জিবরাইল আমিন আসছে আল্লাহর অর্ডার নিয়া, রমজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেরে মাফ করাইতে পারলো না, রমজানটারে যারা কাজে লাগাইতে পারলো না, আল্লাহর অর্ডার তারা যেন ধ্বংস হইয়া যায়। আমি নবী সমর্থন দিয়া বলেছি আমিন। তার মানে আল্লাহও চায় সে ধ্বংস হয়ে যাক, জিবরাইলও চায় সে ধ্বংস হয়ে যাক, আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। রমজান পাইয়াও যারা কাজে লাগায় না, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমার নবী বলেন আমারও লানত। এরপরে আর একটা টাইম আছে, ইফতারি করার টাইম, বড় বরকতের টাইম, দোয়া কবুলের সময়। কপাল পরা বাঙালি, ওই সময় ঘরের ভিতরে একটা বাজার মিলায়, বাজার এমন চিল্লা চিল্লি, একজনে কয় পেঁয়াজুর ভিতরে নুন হয় নাই, আর একজনে কয় শরবতে চিনি হয় নাই। এইভাবে কাবজাব করতে করতে আজান যে কখন দিছে খবর নাই, 3 মিনিট পরে কয় আজান দিল না যে। আজান যে দিছে এরা বাজারের হাউকাউ করছে, আজান শুনে নাই, 3 মিনিট চলে গেছে। অথচ রমজানের ইফতারির সব থেকে একটা বরকতের সুন্নত হলো দ্রুত গতিতে ফার্স্ট টাইম ইফতারি করো। এটা আলাদা সুন্নত, দেরি করে না, ফার্স্ট টাইমে ইফতারি করবেন, এটা একটা আলাদা সুন্নত। ফার্স্ট টাইমে করা উচিত কি? ইফতারি আধা ঘন্টা আগে সব রেডি করবেন, ছেলে মেয়ে সবাই রে নিয়া ইফতারি সামনে রেডি করে ওযু টুজু কইরা কেউ কোরআন পড়বেন, কেউ তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রোজাদার এই সময়টা কত দামি সময়। আল্লাহ কয় ফেরেশতারা দেখ, পেটের ভিতরে কঠিন ক্ষুধা, সামনে খানা রেডি, একটাও খায় না, পিপাসায় কলিজা ছটফট করে, সামনে পানি পান করে না। ফেরেশতারা জানো কেন? আমি আল্লাহর ভয়। ও ফেরেশতারা সাক্ষী থাক, এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম।
আদরের পুরস্কারটা কি দিব জানো ফেরেশতা? তোমাদের কিনা জানাবো না। এদের পুরস্কার, নামাজের পুরস্কার ফেরেশতারা জানে, এইটা লিখে দেয়। জিকিরের পুরস্কার, তেলাওয়াতের পুরস্কার ফেরেশতারা জানে, আমল নামায় লিখে দেয়। রোজাদারের পুরস্কার ফেরেশতারা জানে না, আল্লাহকে এটা তো হাতে দেব না। কি? আমি রোজাদারের পুরস্কার আমার নিজের হাতে দেব। এই এক অর্থ। আর এক অর্থ, রোজাদার পুরস্কার আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাব। ও আব্বাজানেরা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কে আসার পরে যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, শুধু সন্তান কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আটকাবে না, মা বাবাকেও আটকাইব। মা বাবা আটকা পড়ে যাবে। সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। উপায় নাই, আল্লাহর আদালত। এই রমজান সামনে, শবে বরাত। তবে একটা কথা বলে যায়, এই আশেকে রসুলেরা, শবে বরাতের রাত্র ভাইয়া যারা মসজিদে যাইয়া দুইটা টাক দিয়া জেলাফি খাইয়া রাস্তায় ভ্যান লইয়া ঘুরবা আর আড্ডা দিবা আর গুনাহ করবা আর বাজি ফুটাইয়া ঘরের বাচ্চার ঘুম নষ্ট করবা, মা ভয়ে উঠা বরদোয়া করবে, এই রকম বরদোয়া নিসনারে বাবা, তুই সারা রাত ঘুমা, তোর সওয়াব হইব। খবরদার, শবে বরাত মানি বিড়ি টানা, শবে বরাত মানি রাস্তায় আড্ডা দেওয়া, শবে বরাত মানি বাজি ফুটানো। যারা এই আকামগুলো করবা, মায়ের বরদোয়া তোমার কপালে আসবে ওই বরকতের রাত্রে। এমন কইরো না বাবা, পারলে নামাজ পড়ো, না হয় ঘুমাও, এতেও সওয়াব ওই গুনাহ থেকে। খবরদার। ও যুবক ভাইরা আমার, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নবীর তরিকা মতো চলে, অভাব নাই। আপনি আর কতদিন অপেক্ষা করবেন? কয়দিন আর হায়াত আছে? আজকে আপনি এখন বয়ান শুনেন, আগামী কাল এই টাইমে হতে পারেন আপনি হসপিটালের রোগী। ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, মনটারে বুঝাইয়া দেখো রে বাবা, আমরা তো এই কথা বলি না, তোমরা টুপি পরিয়া দাড়ি রেখে আমগো মতো বড় হাজি সাহেব হয়ে যাও না। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো। জীবনে যত গুনাহ করেছো, আমার আল্লাহ কিছু কিছু বিশেষ টাইম দান করেছেন ক্ষমার জন্য। এই কদরের রাত, বরাতের রাত, এই শাবানের বিশেষ টাইম, মাগরিবের আগের টাইম, দোয়া কবুলের সময়। জুমার দিন আপনারা যখন মসজিদে যান, ইমাম সাহেব যখন ওই খুতবা দিয়া বসে, আর একটা খুতবা দিবে, এর মাঝখান সময় দোয়া কবুলের সময়। যখন বৃষ্টি পড়বে, ওই সময় দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে দোয়া করিয়া গুনাহ থেকে বাঁচরে বাবা। এই চোখের সামনে, আলহামদুলিল্লাহ, এই চোখের সামনে তাকাইয়া দেখো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর তরিকা মানতে পারে, আর নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। দুনিয়ার সব কোটিপতি, দুনিয়ার সব সম্মানিত ব্যক্তিরা কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালারে সম্মান করে, তুমি কেন এই নবীর আদর্শ মানতে পারবা না? পেছনে যত অপরাধ করেছো, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা করো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে বলতে থাকো রে বাবা, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবীর আদর্শের মালা গলায় লাগাবা। স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের নেক নজরার পরামর্শ নিয়ে চলবা, কারো অভিশাপ নিবা না, কারো বরদোয়ার পাত্র হইবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। যদি পেছনের গুনাহ থাকে, আল্লাহকে বলে বলে ক্ষমা নিয়ে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কুদরতের হাতে কবুল করে নাও। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বরদোয়া নিব না,
ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ও আল্লাহ, আমার কুদরতের মালিকেরে বলো, রে যুবক, এই বয়সে কত যুবকের লাশ কবরে চলে গেল, এই বয়সে কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও ভাই জানেরা, কত চোখের সামনে আপনজন চলে গেল, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর বাঁচবা? আল্লাহর মুহাব্বত নিয়ে, নবীর তরিকা নিয়ে চলো। কারণ দুনিয়াতে নবীর তরিকা ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। ভাইরা আমার, রমজানের নাম নাই কেন? তো ওই যে বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে মদিনার নবীর সাথে বিবাহের বন্ধন হলো। খুব খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনেরা আওয়ার সুযোগ পাইছে কি? মা বোনেরা আসে নাই? যেই তুফান গেছে এতে আওয়ার টাইম হয়েছে নি? আল্লাহ মা বোনদের কবুল করেন। আবার আসতে বলেন কেন? মা বোনদের পক্ষে নাই আপনারা? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। 9 বছর বয়সে নবীর ঘরে আসলেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কয় বছরে ঘরে আসছেন? আম্মা জান আয়েশার যখন 18 বছর বয়স হয়, নবী আমার জমিন থেকে বিদায় নিলেন। এবার বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কয় বছর? মাত্র 9 বছর। 18 বছর বয়সে নবী চলে গেলেন। আর আমগো দেশের কত বোনেরা আছে যে 18 বছরে বিবাহই হয় না। আর আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিলেন। আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো 6 বছর বয়সে। 9 বছর বয়সে নবী আম্মা জানের নবীর ঘরে আম্মা জান আসলেন, ঘর করলেন মাত্র 9 বছর। আম্মা জান ডাক দিয়ে কয়, উম্মতেরা, আমি মুহাম্মদের সোহবতে যাইয়া শেষ নবীর সোহবতে 9 বছর থাকিয়া আল্লাহ আমারে কেমন বরকত দান করেছেন, আল্লাহর শুকর আমি আদায় করি। আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আম্মা জান একদিন নবীরে জিজ্ঞেস করলেন, ও নবী, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম দামি, অনেক দামি, আমলের লাইনে কে একটু বেশি আগানো? আমলের লাইনে কে বেশি আগানো? পয়গম্বর বললেন, ও আয়েশা, আকাশের দিকে তাকাইয়া দেখো, নক্ষত্র দেখা যায়? বলে হ্যাঁ। বলে আকাশের নক্ষত্রের দিকে তাকাইয়া দেখো, অগণিত নক্ষত্র। আমার সাহাবায়ে কেরামের মধ্যে ওমরের আমল নক্ষত্রের থেকেও বেশি। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমার আব্বার নামটা কইব আগে, তা তো কইল না। কে? আবু বকরের নাম নবী বললেন না, নবী বললেন ওমরে ফারুক। আকাশের নক্ষত্রের থেকে ওমরের আমল বেশি। কে সেই ওমর? 39 জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে গোপনে 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 কালেমার কথা কয়, নামা আল্লাহর দ্বীনের দাওয়াতের কথা,
নামাজের আওয়াজ, জোরে কোনো আজান নাই, জোরে কোনো আওয়াজ নাই, গোপনে গোপনে কালেমার খেদমত করে, তালিম করে। ৩৯ জন মাত্র মুসলমান, ওদিকে নারীর সংখ্যা হলো 11 জন। এর মধ্যেই আমার আল্লাহ ওমরের দিয়া 40-এর কোঠা পূরণ করেছি। আম্মা জান আয়েশার অন্তর তো যে আব্বা জানের নামটা কেন বললেন না? মনে চাই শুনতে আমার আব্বার কি হালাত। বলে না, নবী বলেন না, কত আর চুপ থাকা যায়? আম্মা জান এবার জিজ্ঞাসাই করে ফেললেন, নবী আমার আব্বার কথা কইলেন না যে? নবী আপনার আব্বার কথা বলবো, এটা তো স্পেশাল। এটা কি? ওমরের কথা বললেন, আমার আব্বার কথা বললেন না, এটা তো স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে আয়েশা তোমার বাবা আমার সাহাবী আবু বকর, তার 2 দিনের 2টা আমল, 2টা কোরবানি, এত বেশি কোরবানি, 2 দিনের এত বেশি কোরবানির দাম, 2টা ত্যাগের দাম এত বেশি। আমার সব সাহাবায়ে কেরাম সহ সব আমার মুমিন উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আবু বকরের 2টা নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। 4 মাসের নামের মধ্যে কোন মাস নাই? কথা না বুঝলে আমি মোনাজাত দিয়ে দিব। উল্টাটা ভালোই বুঝে, ভাওটা বুঝতে চায় না। রমাজানের নাম নাই কেন? প্রশ্ন বুঝেন না, ঘুরাইয়া বুঝাইতে চাইলাম কি? আবু বকরের নাম কইলেন, আমার আব্বার নাম নাই কেন? 4 মাসের নাম আছে, রমাজানের নাম নাই কেন? রমাজানের নাম তো আলাদা, স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে দুনিয়ার জমিনে যত মসজিদ দেখো সব কার ঘর? সব আমার আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরের মধ্যে বাইতুল্লাহ, মক্কা নগরীতে যেই ঘরটা, এটার দাম এত বেশি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আল্লাহর ঘর। আপনাদের এই লাঙ্গলকোট থানার মসজিদ আল্লাহর ঘর। জমিনের সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো দামি এই বাইতুল মুকাররম না। বাইতুল মুকাররমের দিকে তাকাইবা কোনো সওয়াব নাই, কিন্তু জমিনের মধ্যে বাইতুল্লাহর এত দাম। শুধু তাকাইয়া যদি চোখ দিয়া তাকায়া দেখো আল্লাহর ঘর। মদিনার নবী বলেন আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। পুরা দুনিয়ার মসজিদের মধ্যে বাইতুল্লাহর যেমন স্পেশাল দাম, পুরা 12 মাসের মধ্যে রমাজানের তেমন দাম। এরে নবীর উম্মতেরা, রমাজান বড় দামি একটা মাস। কারণ পৃথিবীতে যত শ্রেষ্ঠ কিতাব এই জমিনের মধ্যে আসছে, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা রমাজানের মধ্যে অবতীর্ণ করেছেন। এরে নবীর উম্মতের দল, এই রমাজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমাজান এত বড় দামি একটা মাস। ইয়াকুব নবীর উদাহরণ টেনে ওলামায়ে কেরাম বলেন, ইয়াকুব নবীর 12টা ছেলে ছিল, এর মধ্যে প্রিয় ছিল ইউসুফ আলাইহিস সালাম। ঠিক নেই? 10 ভাই ইউসুফের খেলার নাম দিয়া চক্রান্ত করিয়া সরাইয়া নিয়া কূপের মধ্যে ফালাইয়া এসে বলে বাঘে খেয়ে ফেলেছে। অন্যায় অপরাধ করার পরে
ইয়াকুব নবী 40 বছর ইউসুফ নবীর শোকে কান্না করে 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 অন্ধ হয়ে গেলেন। আমার আল্লাহ সেই কূপের থেকে ইউসুফের নিয়া মিশরের অর্থমন্ত্রীর চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসাইয়া দিলেন। তোমরা যতই কূপে ফালাইতে চাও, মাথা যেন উঁচু করতে না পারে। ওরে আমার মাওলায় যদি সম্মান দেয়, কেউ তা ফিরাইতে পারে না। যতই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহর কুদরতের ফয়সালা, বান্দা যা চায় তা হবে না, আল্লাহ যা চাইবেন তাই হবে। মিশরে দুর্ভিক্ষ, পুরা দুনিয়ার মানুষ খানার জন্য যাইতেছে, খানা দেয় ইউসুফ নবী অর্থমন্ত্রী। ইয়াকুব নবীর এলাকা সিরিয়ায়ও অভাব শুরু হয়ে গেছে। এখন তো অভাব নাই, করোনার মতো কঠিন অবস্থা, এরপর আমার বাংলাদেশের মানুষ না খাইয়া মরে নাই। আর আমার দেশে আমার আব্বা জান মাঝে মাঝে কয়, আম্মা জানো সেদিনও কান্না করলেন, এত কষ্ট করিয়া জীবন কাটাইছেন। বলতে না বলতে আমার আব্বা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলেন। 3-4 দিন ঘরের চুলায় আগুন জ্বলে না। আম্মা জান বলতেছেন আর কাঁদতেছেন, কচু পাতা সিদ্ধ করিয়া করিয়া মা পানি পান করেছেন। আব্বা জান কাজকর্ম করে কিছু টাকা পাইছেন, বাজারে গেলেন চাল আনবে, মনটা বড় খুশি, আজকে ভাত খাবে 1 সপ্তাহ পরে। চালের দোকানে গিয়া চাল লইয়া যখন ব্যাগটা ধরবে, কাপড়ের মধ্যে টাকা ঢুকানো ছিল, হঠাৎ হাত দিয়ে দেখে টাকা কোথায় বেরিয়ে গেছে। আব্বা জান এই কথাটা বলে একটা চিৎকার দিছেন আমার বাসায় সেদিন ঢাকা বৈশা। আমরাও কান্না শুরু করলাম। কষ্ট করলে আল্লাহ মিষ্টি দান করেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, কি প্রয়োজন ছিল নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। অথচ আমার নবী কয়, সাহাবায়ে কেরাম দুশ্মনের মোকাবেলায় তোমরা গর্ত খনন করো, আমিও নবী কাজ করি। দুশ্মনের মোকাবেলায় পরীক্ষা খনন করতে নবীও কাজ করা শুরু করলেন। কয়েকজন সাহাবা জামাটা উঠাইয়া নবীর সামনে এসে কাঁদতেছেন, নবী পেটে ক্ষুধা খানা নাই, আমরা একটা পাথর পেটে বাইদা নিছি, চাপ লাগায় রাখছি যেন ক্ষুধা বুঝা না যায়। নবীরে শুনাইতেছে আর কাঁদতেছে। নবী কয়, তোমরা মনে করছো আমিও বুঝি পেট বইরা খাইছি? নবী জামা উঠায় কয়, তাকায় দেখ, তোরা পাথর বানছো একটা, আর আমি নবী পাথর বানছি 2টা। আমার নবী পেটে পাথর বেঁধে না খাইয়া কষ্ট করার কি দরকার ছিল? কষ্টের পরের কাজে বরকত বেশি। এই জন্য আল্লাহ কোরআন নাজিলের সময় নবীরে জোরে চাপ দিছে জিবরাইল আমিন। এমন চাপ দিছে, নবী বলেন বুখারী শরীফের আওয়াজ, যে আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। এত পরিমাণ জ্বর উঠে গেছে, কোরআনের ওজন আমি সহ্য করতে পারি না। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল একটা চাপ দিছে, এক চাপে আমার জ্বর উঠে গেল। 1, 2, 3 বছরের মধ্যে জিবরাইল আর কোরআনের আয়াত নিয়ে আসে না। এই কোরআনের এত ওজন, আল্লাহ আমার কাছে অল্প 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 করিয়া শেষ করতে সময় লাগছে 23 বছর। কয় বছর? আল্লাহর নবী শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। 4 বার তার সিনাকে অপারেশন করেছে আল্লাহ কুদরতের দ্বারা। জমজমের পানি, কোনো রক্ত যায় না, সেলাই লাগে না, কষ্ট। 4 বার অপারেশন করলেন। এরপরে কোরআন দেওয়া শুরু হলো 40 বছরের পরে। যিনি শ্রেষ্ঠ নবী, তার জ্ঞানের পরিধি কত? বলে পৃথিবীতে সব বিজ্ঞান যদি এক জায়গায় করো, আমার নবীর মতো বিজ্ঞানী পৃথিবীতে কেউ নাই, আসবেও। আমার নবী শ্রেষ্ঠ দার্শনিক, আমার নবী শ্রেষ্ঠ ঐতিহাসিক।
সেই নবীকে কোরআন দিয়া বুঝাইয়া বুঝাইয়া দিতে সময় লাগছে কয় বছর? 23 বছর।